আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা অলসতা দূর করার 8টি বিস্ময়কর আমল সম্পর্কে জানব। অলসতা মানে কর্মবিমুখতা, নিষ্ক্রিয়, কর্মবিমুখ, মন্থর, উদাস কিংবা উদ্যমহীন ব্যক্তিকে অলস বলা হয়। আলসেমি নিজের ও সমাজের অবক্ষয় ডেকে আনে। অলসতা ব্যক্তি ও জাতির উন্নতির অন্তরায়। অলসতা দূর করার 8টি আমল এখানে উল্লেখ করা হলো। নম্বর 1, দীর্ঘ আশা ইবাদতে অলসতা তৈরি ও তওবার ক্ষেত্রে গড়িমসি তৈরি করে। অনেক মুসলমান না জেনে আল্লাহ তাআলার রহমত ও মাগফিরাতের ভুল অর্থ করে থাকে। একদিকে তারা বেপরোয়াভাবে পাপ কাজে লিপ্ত হয়, অন্যদিকে আল্লাহ তাআলার রহমত ও মাগফিরাতের আশা করতে থাকে। এটা স্পষ্ট ভ্রান্তি। এটি মানুষকে বিপথগামী করে এবং তাদের ধ্বংসের মুখে নিয়ে যায়। কেননা আল্লাহ তাআলা যেমন ক্ষমাশীল ও পরম দয়ালু, তেমনি তিনি কঠিন শাস্তিদাতাও। পবিত্র কোরআনে অনেক স্থানে এ বিষয়ে আল্লাহ আমাদের সাবধান করেছেন। তিনি ইরশাদ করেছেন, আমার বান্দাদের বলে দাও, আমি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু, আর আমার শাস্তি সেটাও অতি মর্মান্তিক। সূরা হিজর আয়াত নম্বর 49-50। নম্বর 2, এখনই নেক আমলে মনোযোগ দিন। আরও বয়স হলে আমল করব, এমন চিন্তা পরিহার করুন। ইরশাদ হয়েছে, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং এমন জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও যার প্রশস্ততা হবে আকাশসমূহ ও জমিন সম। তা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনদের জন্য। সূরা আলে ইমরান আয়াত নম্বর 133। নম্বর 3, অলসতার অন্যতম কারণ চেতনা ও স্পৃহা না থাকা। নিজের মধ্যে প্রেরণা, চেতনা ও উদ্দীপনা জাগাতে মনীষীদের জীবনী ও বাণী পড়ুন। অলসতা দূর করতে খুব বেশি কাজে লাগবে এগুলো। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, পূর্বপুরুষদের কাহিনীতে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য শিক্ষা রয়েছে। এটা কোরআনের বাণী, মিথ্যা রচনা নয়, বরং তা আগের ধর্মগ্রন্থগুলোর সমর্থক, সব কিছুর বিশদ বিবরণ এবং ঈমানদার সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও রহমত। সূরা ইউসুফ আয়াত নম্বর 111। নম্বর 4, তৎপর, উদ্যমী ও কর্মচঞ্চল মানুষের সঙ্গে ওঠা বসা করুন। নেককার মানুষের সংস্পর্শ গ্রহণ করুন। এতে নিজের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা তাওবা আয়াত নম্বর 119। নম্বর 5, নিজের হিম্মত ও মনোবল বৃদ্ধি করুন। ভাবুন, অলসতা, উদ্যমহীনতা ও উদাসীনতা ব্যর্থ মানুষের স্বভাব। গ্রাম বাংলার এই প্রবাদ মনে রাখুন, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। সুতরাং আমি কেন শয়তানের শিকারে পরিণত হয়ে ব্যর্থদের কাতারে শামিল হব? তারপর শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে বেশি বেশি আউযুবিল্লাহ ও ইস্তিগফার পাঠ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কাছে শক্তিশালী মুমিন দুর্বল মুমিন থেকে বেশি উত্তম ও প্রিয়। তুমি ওই জিনিসে যত্নবান হও যার মধ্যে তোমার উপকার আছে, এবং আল্লাহর কাছে সাহায্য চাও, আর উৎসাহহীন হিম্মত হারা হইও না। সহিহ মুসলিম হাদিস নম্বর 4822। নম্বর 6, গোটা জীবনকে এই মূলনীতির অধীনে নিয়ে আসুন যে আমি কোনো অহেতুক কাজ করব না, আমি কোনো অহেতুক কথা বলবো না। এই প্রতিজ্ঞা আপনার জন্য নেক কাজ ও কল্যাণময় কাজ করা সহজ করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন ব্যক্তির ইসলামের পরিপূর্ণতার একটি লক্ষণ হলো তার জন্য জরুরি নয় এমন কাজ সে ত্যাগ করে। জামে তিরমিজি হাদিস নম্বর 2239। নম্বর 7, ফজরের নামাজের প্রতি যত্নবান হন। কেননা অলসতার কারণে ফজরের নামাজ না পড়তে পারলে এটাই হবে সারা দিনের আমলহীনতা, গুনাহমুখিতা ও অলসতার সূচনা। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ নিদ্রা যায় তখন তার গ্রীবাদেশে শয়তান 3টি করে গিট বেঁধে দেয়। প্রত্যেক গিটে সে এই বলে মন্ত্র পড়ে যে তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি ঘুমাও।
অতঃপর যদি সে জেগে ওঠে আল্লাহর জিকির করে তাহলে একটি গিট খুলে যায়। তারপর যদি অজু করে তবে তার আরেকটি গিট খুলে যায়। তারপর যদি নামাজ পড়ে তাহলে সমস্ত গিট খুলে যায়। আর তার প্রভাত হয় আনন্দ ও ভালো মনে, নচেত সে সকালে ওঠে কলুষিত মনে ও অলসতা নিয়ে। সহিহ বুখারী হাদিস নম্বর 1142। নম্বর 8, অলসতা ও উদাসীনতা থেকে মুক্তির জন্য হাদিসে বর্ণিত দোয়া পড়ুন। যেমন চিন্তা ও পেরেশানির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। অর্থ, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাযুক্ত অবস্থায় এই দোয়া পড়তেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2893। মহান আল্লাহ আমাদের সকলকে ভিডিওতে উল্লেখিত আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।